সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই এক প্রকার ভালো আছো। তোমাদের দোয়ায় আমি এক প্রকার ভালো আছি। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের 14তম লেকচার। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস এই অধ্যায়ে সম্পন্ন করেছি। আমি মেইনলি অনলাইন ক্লাসে যে টপিকসগুলো তোমাদের কাছে কঠিন লাগে, আমরা সেই টপিকসগুলো নিয়ে আমি মেইনলি ভিডিও বা ক্লাস করছি। আমি যাতে তোমাদের তোমরা যে টপিকগুলো বাসায় বুঝতে সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে আমি একে একে যতদিন না সরাসরি ক্লাস চালু না হয় ততদিন আমি এরকম প্রতিটা ভিডিও করে যাব। যদি তোমাদের সাথে আছে আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী চৌধুরী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটা আলোচনা করব, দেখো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, যেটাকে ইংরেজিতে আইডিয়াল গ্যাস এন্ড রিয়েল গ্যাস বলে। আদর্শ গ্যাস, দেখো, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের গতীয় সূত্রসমূহ মেনে চলে সেই সকল গ্যাসকে আদর্শ গ্যাস বলা হয়। অর্থাৎ গ্যাসের যে গতীয় সূত্রসমূহ আছে, আমরা পূর্ববর্তী ক্লাসে পড়িয়েছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। সেই সূত্রসমূহ যে গ্যাসসমূহ মেনে চলে তাকে হচ্ছে কি আদর্শ গ্যাস। আসলে বাস্তবে আদর্শ গ্যাস পাওয়া সম্ভব নয়, যেটা থিওরিটিক্যালি যেটা বলা হয়েছে এখানে। আমরা যদি নিচের একটা গ্রাফ লক্ষ্য করি, এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে প্রেসারের আর ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে প্রেসার ইনটু ভলিউমের যেটা গ্রাফটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখন প্রেসার বেড়ে যায় তখন কিন্তু প্রেসার ইনটু ভলিউমের যে গ্রাফটা সেটাও কিন্তু কি সমানভাবে বেড়ে যায়। এটা হচ্ছে স্ট্রেট লাইন, দেখতে পাচ্ছ তোমরা, ওইটা একইভাবে বেড়ে যাচ্ছে। প্রেসার বাড়লে প্রেসার ইনটু ভলিউমটাও একইভাবে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আদর্শ গ্যাসের যে পাসিং ওয়ে, সেটাই। যদি কোনো সময় তোমাদের কোয়েশ্চেনে আদর্শ গ্যাসের যে গ্রাফটা আসে যদি ড্র করতে বলে, অবশ্যই তোমরা প্রেসার ভার্সেস প্রেসার ভলিউমের যে মাল্টিপ্লিকেশন ওইটা এটা দিবে স্ট্রেট লাইন করে। দেখো স্ট্রেট লাইনটা একটু ব্লু কালারে দেওয়া হয়েছে। আশা করি এটা খুব ইজি জিনিস, তোমরা অবশ্যই বুঝবে। এবার আমরা দেখব আদর্শ গ্যাস সমূহের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আমরা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আদর্শ গ্যাস একটি কি তাত্ত্বিক ধারণা, এটা আমি বলেছি, এটা থিওরিটিক্যাল বেসিসে, যেটার আসলে প্র্যাকটিক্যালে তেমন একটা পাওয়া যায় না। আসলে এরকম সব ফলো করার মতো গ্যাস বাস্তবে আসলে পাওয়া যায় না। যে আমাদের বাস্তবে যে গ্যাসগুলো রয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, সবগুলাই কিন্তু বাস্তব গ্যাস। এগুলো সবগুলোই কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে পড়ে, আদর্শ গ্যাস না। তারপর দেখো পরবর্তী যেটা রয়েছে, এটি গ্যাস সূত্রসমূহ সমর্থন করে। যে গ্যাস সূত্রসমূহ আছে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, যে সূত্রসমূহ আমাদের প্রথম দিকে চ্যাপ্টার আমরা আলোচনা করেছি, এই গ্যাস সূত্রসমূহ সেটা ফলো করে। এটা 3 নাম্বার। দেখো, আদর্শ গ্যাস এক্ষেত্রে অণুসমূহকে অতি সূক্ষ্ম কণা বিবেচনা করে প্রত্যেকের আয়তনকে নগণ্য ধরা হয়। এখানে দেখো আদর্শ গ্যাসসমূহের ক্ষেত্রে অণুসমূহকে অতি সূক্ষ্ম, একেবারে নেগলিজিবল বিবেচনা করে আয়তনটাকে কীভাবে অবশ্যই খুব নগণ্য হিসেবে ধরা হয়েছে। আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে সংঘর্ষ যে হয় ওগুলো হচ্ছে কি স্থিতিস্থাপক। এবার দেখো আদর্শ গ্যাস যখন স্থির উষ্ণতায় পিভি এর বিপরীতে পি বসে লেখচিত্র এক অক্ষের সমান্তরাল হবে, সেটা আমি এই যে পূর্ববর্তী স্লাইডে যে গ্রাফটা দেখিয়েছিলাম সেটাতে দেখেছো তোমরা, যে একটা আমরা সমান্তরাল প্যারালাল গ্রাফ পেয়েছি এখানে, ওটাই। আদর্শ গ্যাস হলো পিভি ইকুয়াল টু এনআরটি, যা বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রে কি সমন্বিত রূপ। এদের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। এদের অভ্যন্তরীণ শক্তিগুলো কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। আদর্শ গ্যাসের চাপের মান বাস্তব গ্যাস অপেক্ষা বেশি ধরা হয়। আদর্শ গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক হচ্ছে, যেটাকে জ্যাড দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে কি প্রেসার ইন্টু ভলিউম ডিভাইডেড বাই আর বাই টি। হ্যাঁ, যেখানে আর যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে 1, সেটা এমসিকিউতে প্রায় এসে থাকে। আদর্শ গ্যাস সংকোচনশীল গুণাঙ্কের ভ্যালুটা কত? অবশ্যই সেটা তোমরা 1-এ
দাগ দিবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করেছি, এর বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করেছি। এবার আমরা একটু দেখব যেটা রিয়েল গ্যাস, অর্থাৎ বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস যেটা আসলে সেটার নাম থেকে যেটা বোঝা যাচ্ছে, বাস্তবে যে গ্যাস সমূহ পাওয়া যায় সেটা হচ্ছে কি বাস্তব গ্যাস। সেটা আমরা জাস্ট থিওরিটিক্যাল বেস একটু সংজ্ঞা যদি সুন্দরভাবে লিখতে হয়, সেখানে লিখবে কি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা চাপে গ্যাস সূত্রসমূহ মেনে চলে না, সেটা হচ্ছে ওইটার হচ্ছে যেটা ওইটার যে রিভার্সটা হবে, আদর্শ গ্যাসের রিভার্সটা হবে কি বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস নামে পরিচিত। তা আমরা যদি একটা গ্রাফ কল্পনা করি, এখানে দেখছো একটা আবার পিভি ভার্সেস পিভি একটা গ্রাফ দেওয়া হয়েছে। সেখানে যেটা পিভি, আমরা আইডিয়াল গ্যাস যেটা পিভি সেটা হচ্ছে এক অক্ষের সমান্তরাল, কিন্তু কোনো রিয়েল গ্যাস কিন্তু ওই এক অক্ষের সমান্তরাল হয়নি, কোনোটা একটু বেঁকে গেছে, কোনোটা উপরে গেছে, কোনোটা আর একটু বেঁকে গেছে। অর্থাৎ এভাবে, অর্থাৎ যে গ্যাসটা যত বেশি ভারী, যাতে হয়তো কার্বন ডাইঅক্সাইড আণবিক ভরটা যেমন কার্বন ডাইঅক্সাইড যদি আমি হাইড্রোজেন এই দুটো গ্যাসের মধ্যে কম্পেয়ার করি, কার্বন ডাইঅক্সাইড অনেক ভারী গ্যাস, যেটা আণবিক ভর হচ্ছে বেশি, সে কারণে এটা অনেকটা কি ঝুলের দিকে যাবে। এটা দেখো তোমার একটা গ্রাফ দেখতে পাচ্ছ পিভিতে, এখানে অনেকটা গ্রাফ অনেকটা ঝুলে তারপর উপরের দিকে চলে গেছে। মনে করো এটা একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এরপর যদি হাইড্রোজেন গ্যাস মনে করে, যে আইডিয়াল গ্যাসের সাথে যেটা একটা গ্যাস, একটা গ্রাফ দেখতে পাচ্ছ তোমরা এভাবে চলে গেছে উপরের দিকে, এটা কিন্তু আইডিয়াল গ্যাসের নিচে আসেনি। সেগুলো হচ্ছে হাইড্রোজেন হতে পারে, নাইট্রোজেন গ্যাস, এটা এরকম হতে পারে। অর্থাৎ যে গ্যাসটা আণবিক ভর যত বেশি অর্থাৎ যে গ্যাসটা যত বেশি ভারী, সেই গ্যাসটা স্লোপটা বেশি হবে, একটু বেঁকে নিচের দিকে, আইডিয়াল গ্যাসটাকে বেঁকে উপরের দিকে যাবে, এভাবেই হচ্ছে জিনিসটা। তো কিন্তু কোনো গ্যাসই কিন্তু এক অক্ষের সমান্তরাল হয়নি। আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো এখানে কোনো গ্যাসের গ্রাফই কিন্তু এক অক্ষ বরাবর যায়নি, অর্থাৎ প্যারালাল ভাবে যায়নি। তাহলে বোঝা যাচ্ছে বাস্তবে কোনো কিন্তু কি আদর্শ গ্যাস নেই, সবগুলো কিন্তু কি বাস্তব গ্যাস। তাহলে আমরা বাস্তব গ্যাস এবং আইডিয়াল গ্যাসের যে দুটা পার্থক্য সেটা বুঝতে পারলাম। এবার দেখো বাস্তব গ্যাসের কিছু বৈশিষ্ট্য দেখো। এটি একটা বাস্তবসম্মত ধারণা, এটা হচ্ছে একেবারে যেটা রিয়েলিস্টিক সেটা কনসেপ্ট একটা। এটি গ্যাস সূত্রসমূহ সমর্থন করে না, অর্থাৎ যে বয়েল চার্লস সেভোগের সূত্র আছে সেগুলো সে মেনে চলে না। বাস্তব গ্যাসের আয়তন হচ্ছে কি অত্যন্ত নগণ্য হয়। বাস্তব গ্যাস সমূহের মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক নয়। স্থির উষ্ণতায় বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল, অর্থাৎ যেখানে স্থির উষ্ণতায়, যেখানে ডেল ই ডিভাইডেড বাই ডেল ভি, অর্থাৎ যেটা আয়তন অভ্যন্তরীণ শক্তি ডিভাইড বাই আয়তনের যেটা ডেল ডেল দিয়ে যেটা ক্ষুদ্র পরিমাণ ক্ষুদ্র ডিফারেন্সটা বোঝানো হয়েছে, বাইরে টি রাখা হয়েছে, অর্থাৎ স্থির উষ্ণতায় সেটা নট ইকুয়াল টু জিরো বলা হয়েছে। আর বাস্তব গ্যাসের যেটা সমীকরণ হলো, আমরা এটা দেখেছি বাস্তব গ্যাসের এর আগে পিভি ইকুয়াল এনআরটি, যেটাকে আমরা পরবর্তীতে মডিফাই করে যে গ্যাসটা দেওয়া হয়েছিল ভ্যান ডের ওয়ালস কর্তৃক, পি প্লাস এন স্কোয়ার এবং বি স্কোয়ার, আচ্ছা যেটা আয়তন থেকে ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এনআরটি হবে, যা বিজ্ঞানী ভ্যান ডের ওয়ালস কর্তৃক উপস্থাপিত। যদি এদের অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা পারিপার্শ্বিক বিষয়টি দ্বারা প্রভাবিত হয়, বাস্তব গ্যাসের চাপের মান আদর্শ গ্যাস অপেক্ষা কম হয়। বাস্তব গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক হচ্ছে Z ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি নট ইকুয়াল টু 1, অর্থাৎ এটা হচ্ছে 1 হবে না। অতি নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় এরা আদর্শ গ্যাসের অনুরূপ আচরণ করে। এবার আমরা দেখব বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, অর্থাৎ যেটা আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হওয়ার যে কারণ দুটো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। পাত্রের আয়তনের তুলনায় প্রতিটি গ্যাসাণুর আয়তন নগণ্য। অর্থাৎ যেখানে পাত্রের আয়তনের তুলনায়, যেটা আমি যদি একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস কল্পনা করি, সেখানে ওরা বলা হয়েছে কি পাত্রের আয়তনের তুলনায় গ্যাসাণুর আয়তন সমূহ অতি নগণ্য, এবং ওই গ্যাস সমূহের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল না, অর্থাৎ অণুসমূহের মধ্যে যে একটা ইন্টারনাল একটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে কি নেই নেই বলা হয়েছে এখানে। উপরোক্ত স্বীকার্য সর্বদা বাস্তব গ্যাস অনুসরণ করে না, কারণ বাস্তব অবস্থায় প্রতিটি গ্যাসাণু কিছু না কিছু আয়তন দখল করে, যা একেবারে নগণ্য নয়। এবং বাস্তব গ্যাসাণুর মধ্যে আন্তঃকণ আকর্ষণ বল আছে বলে গ্যাসকে তরলে রূপান্তরিত করা যায়। আদর্শ অবস্থায় পাত্রের দেওয়ালের উপর গ্যাসাণু কর্তৃক ধারণাকৃত চাপের মান বাস্তব গ্যাসের ক্ষেত্রে কম হবে। মূলত এই জন্যই বাস্তব গ্যাস যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, কিছুটা
বিচ্যুতি দেখা যায়। এবার দেখো বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণজনিত ত্রুটি সংশোধন যেটা দেওয়া হয়েছে, প্রথম একটা আমরা দুইটা এখানে চিত্র দেখতে পাচ্ছি। স্বাভাবিক অবস্থায় যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখো কিছু অণু ছোটাছুটি করছে, যেটা তোমরা যদি এটা অ্যানিমেটেড দেখতে পারতে তাহলে দেখা যেত এখানে কিছু অণুগুলো একটা বক্সের মধ্যে ছোটাছুটি করছে, অর্থাৎ একটা একটা ছোটাছুটি করতে স্বাভাবিক অবস্থায়। হ্যাঁ, যদি এদিকে অত নিম্ন নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে গ্যাসসমূহ কিন্তু একটা জায়গায় কি রয়ে গেছে, একটা জায়গায় সংকুচিত রয়ে গেছে। এখানে কিন্তু নিম্ন তাপমাত্রা এবং অত্যধিক চাপ প্রয়োগ করার ফলে গ্যাসসমূহের মধ্যে কি নেই, এখানে কোনো ছুটোছুটি নেই। এই সমূহ কি হয়েছে, একটা নির্দিষ্ট জায়গায় এরা কম্প্যাক্ট অবস্থায় রয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণের জন্য প্রয়োজনীয় ত্রুটি সংশোধন। আসলে এই যে এখানে যে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস যে ত্রুটিগুলো সংশোধন করেছেন, যে ওটার কিছু ওইখানে এক্সপ্রেশনে তুলে ধরা হলো। 1873 সালে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের জন্য বিচ্যুতির কারণ বের করে ত্রুটি সংশোধন করে বাস্তব গ্যাসের জন্য সমীকরণ উপস্থাপন করেন। এটা এমসিকিউতে এসে থাকে যে কত সালে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এটা, অর্থাৎ 1873 সালে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই জিনিসটা ত্রুটিটা সংশোধন করেছিলেন। দেন উনি দুইটা কনসেপ্ট দিয়েছিলেন, একটা হচ্ছে আয়তনের আর একটা হচ্ছে চাপের। আয়তনের যেটা দেখো, প্রতিটি গ্যাস অণু অবশ্যই কিছু পরিমাণ আয়তন দখল করবে, অর্থাৎ যেখানে বলা হয়েছিল কি কোন গ্যাসের আয়তনসমূহ নগণ্য ধরা হয়েছিল গ্যাসের, অর্থাৎ যে গ্যাসের কোনো নির্দিষ্ট স্পেসিফিক আয়তন থাকবে না। কিন্তু বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলেছেন কি, যদিও গ্যাসটা কিন্তু যদিও একেবারে ছোট একেবারে অল্প হয়, তাহলে সে কি হবে, অল্প পরিমাণ হলো আয়তন দখল করবে। যদি সেটাকে একটা পিন পয়েন্ট দেওয়া হয় তাহলে পিন পয়েন্টের একটা আয়তন হবে। তাহলে তো ইনি ভি এর পরিবর্তে সেখানে যে আমাদের যে সমীকরণ ছিল পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, তিনি সেখানে ভি এর পরিবর্তে ব্যবহার করেছিলেন ভি মাইনাস এন বি। ডিয়ার স্টুডেন্টস, এগুলো একটু দেখবে, যেটা যেহেতু তোমাদের একটু নতুন জিনিস এগুলো। অর্থাৎ আয়তন থেকে জিনিসের মোল সংখ্যা এবং তার পাত্রের আয়তন যদি ভি থেকে এন বি, এন হচ্ছে কণা কর্তৃক দখলকৃত মোট আয়তন এবং বি হচ্ছে প্রতিটি কণার আপেক্ষিক আয়তন। যদি বিয়োগ করলে যে স্থান থাকবে গ্যাসাণু কর্তৃক ততটুকু স্থান ছুটোছুটি করার জন্য ব্যয় করবে। অর্থাৎ এটা উনি ভি এর পরিবর্তে ভি মাইনাস এন বি ইউজ করেছিলেন। এবার দেখো প্রেসারের যে একটা সংশোধন ছিল বাস্তব গ্যাসের জন্য অন্তটান বলটা কি জিনিস আমি এটা পরবর্তী স্লাইডে এটা আলোচনা করছি তোমাদের। অন্তটান বলটা কি। এবার দেখো বাস্তব গ্যাসের জন্য অন্তটান বলের যেটা আমরা প্রেসারটা পি ড্যাশ হিসাবে ডিনোট করলাম, সমপরিমাণ চাপ আদর্শ চাপের পি আইডিয়াল লেখা হয়েছে এখানে মান থেকে কম হবে। এই কারণে বাস্তব গ্যাসের জন্য গিয়ে তো চাপ হবে, অর্থাৎ রিয়েল যে প্রেসারটা হবে সেটা হবে আইডিয়াল প্রেসার প্লাস অন্তটান। এটা হচ্ছে একটা চাপ সংশোধন, অর্থাৎ যে রিয়েল যে প্রেসারটা হবে সেটা হবে আইডিয়াল প্রেসার প্লাস অন্তটানের সমষ্টি, ওটা সমান হবে। এটা হচ্ছে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কর্তৃক যে একটা সংশোধনী দিয়েছিলেন উনি, সেই সংশোধন এটাতে কিন্তু সৃজনশীল কোয়েশ্চেন হয়ে থাকে। আশা করি এই জিনিসটা একটু ভালোভাবে পড়বে। এবার দেখো আমরা একটু ওই যে পরবর্তী ব্যাখ্যাগুলির উপর একটু গাণিতিক ব্যাখ্যা আলোচনা করব। এখানে দেখো এই ডান পাশে একটা চিত্র যেটা লাল করে দেওয়া আছে, একটু দেখো একটা দেওয়াল ডাকা হয়েছে এখানে। যদি একটা ডট দেওয়ালের দিকে আর একটা উনি প্রেসার যে দেখা হয়েছে একটা তীর চিহ্ন দিয়ে ওদের দেওয়ালকে ধাক্কা দিচ্ছে, আর হচ্ছে ওয়াই একটা বল জ্যাড একটা বল কি করছে ওইটাকে ওর নিজের দিকে টানছে। অর্থাৎ ওটা প্রথমে একটা ফোর্স কি করছে দেওয়ালের দিকে ধাক্কা দিচ্ছে, আর একটা হচ্ছে ওয়াই এবং জ্যাড তার একটা নিজস্ব নিজস্ব বল নিয়ে ওটাকে কি করছে নিজের দিকে টানছে। নিজের দিকে যে টানাটা সেটা হচ্ছে কি নিজস্ব অন্তটান। এখানে দেখো আমরা যদি এটাকে একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করি তাহলে দেখো প্রেশার ইজ প্রপোর্শনাল টু এন বাই ভি। এখানে এন বাই ভি হচ্ছে যে মোল সংখ্যা আর ডিভাইড বাই হচ্ছে কি ওটা যে আয়তনটা দখল করে ওটা। তাহলে ওয়াই যদি আমি প্রেশারটা যদি যে দেওয়ালের দিকে যেটা প্রয়োগ করে সেই প্রেশারটার সাপেক্ষে যদি আমি এটা ম্যাথমেটিক্যাল টার্ম প্রকাশ করি তাহলে এন বাই বি হচ্ছে ওয়াই অক্ষের জন্য আর এন বাই বি ওটা হচ্ছে কি ঝাড অক্ষের জন্য। তাহলে এখানে এন বাই বি হচ্ছে প্রতি একক আয়তনের প্রতিটি অক্ষ বরাবর গ্যাসাণুর ঘনমাত্রা নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ঘনমাত্রা। আর এখানে হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস কর্তৃক ধ্রুবক যা চাপ ত্রুটির নাম, এটা একটা ধ্রুবক।
আশা করি যখন আমরা তোমার ম্যাথে পড়ার সময় অবশ্যই দেখেছো যে একটা প্রপোর্শনাল চিহ্ন উঠে গেলে সেখানে একটা ধ্রুবক চিহ্ন চলে আসে, এখানে ইউজ করা হয়েছে। তাহলে আমি যদি প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দিই, পি ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাহলে বাস্তব গ্যাসের জন্য চাপটা হয়েছে কি পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে আদর্শ গ্যাসের চৌম্বক সমীকরণে যেটা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এর সাথে মিল রেখে বাস্তব গ্যাসের জন্য প্রত্যক্ষ সমীকরণটি হবে যেটা পিভি ইজ ইকুয়াল টু এনআরটিকে মডিফাই করা হয়েছে। হ্যাঁ, তাহলে আয়তনটা হয়েছে ভি মাইনাস এন বি, আর প্রেশারটা হয়েছে কি পি প্লাস এন স্কোয়ার এবং বি স্কোয়ার। পরবর্তী অংশটা ঠিক রয়েছে, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস যেটা পরবর্তী দুটি সংশোধিত যেটা ইকুয়েশন, সেটাই হচ্ছে এটা ভি মাইনাস এন ভি ইন্টু পি প্লাস এন স্কোয়ার এবং ভি স্কোয়ার। এটাই হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস সমীকরণ যেটা, সেটাই। এবার দেখো বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ সত্য। আদর্শ আচরণের জন্য কিছু টার্মস থাকে, সেগুলো দেখো। অতি নিম্নচাপ এবং অতি উচ্চ তাপমাত্রায় কিছু টার্মস রয়েছে। বাস্তব গ্যাস সমীকরণে এন স্কোয়ার এবং বি স্কোয়ার এর মান শূন্য হবে, অর্থাৎ বাস্তব গ্যাসের সমীকরণে এন স্কোয়ার এবং বি স্কোয়ার এর মান শূন্য হবে। আর এটা হচ্ছে কি নিম্ন তাপমাত্রায়, নিম্ন চাপে। আর অতি উচ্চ তাপমাত্রায় দেখো মোট গ্যাসের আয়তনের তুলনায় অণুদের আয়তন নগণ্য হয়ে যাবে, অর্থাৎ এন বি ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি। আদর্শ গ্যাস যেটা থেকে প্রশ্ন হয়ে থাকে, শর্ট কোয়েশ্চেন এসে থাকে, এমসিকিউ এসে থাকে। হয়তো সৃজনশীল আরও একটু বড় দিবে, কিন্তু শর্ট কোয়েশ্চেন এমসিকিউর জন্য এটা একেবারে প্রায় প্রতি বছর আসে। গ্রাফটা একটু দেখবে তোমরা। আর যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসমূহ, সেটা থেকে এমসিকিউ কোয়েশ্চেন হয়ে থাকে, এগুলো একটু দেখবে। যেহেতু এমসিকিউ এই গ্রাফটা থেকে, গ্রাফটা অনেক সময় দিয়ে দেয় 2 নম্বরের মার্কসের জন্য ক্ষেত্রে। এরপরও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য, এটা থেকেও তোমাদের এমসিকিউ হয়। এরপর হচ্ছে এই যে জিনিসটা বাস্তব গ্যাসের, যে আজকের যে স্লাইডের মধ্যে যেটা থেকে সৃজনশীল কোয়েশ্চেন হতে পারে, সেই স্লাইডটা হচ্ছে এটা। বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, এখান থেকে সৃজনশীল কোয়েশ্চেন হয়ে থাকে। এবং ভ্যান ডার ওয়ালসের যে ত্রুটি সংশোধন, এখান থেকে সৃজনশীল কোয়েশ্চেন হয়। এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবে। আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই আমাদের। অন্য ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে পরবর্তী ক্লাসে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আর সবার জন্য একটু দোয়া করবে। যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে হলেও বাসায় পড়াশোনা করবে। কারণ যেহেতু এখন আমরা যে একটু সুস্থ থাকি, এটাই হচ্ছে বড় জিনিস। এখন একটু সুস্থ থাকতে হবে। যদি সুস্থই না থাকি, বেঁচে না থাকি, তাহলে তো পড়াশোনার কোনো মানে হবে না। সেই জন্য আশা করছি সবাই দোয়া করবে সবার জন্য। আবার যাতে সবাই আমরা সুস্থ হয়ে ক্লাসে ফিরে যে একসময় ক্লাসে দেখা হবে, একসময় প্রকৃতি হয়তো সুস্থ হবে, আবার ক্লাসে হয়তো দেখা হবে তোমাদের সাথে। তখন আমরা আরও ডিটেলস আলোচনা করব, তোমাদের যে ফ্রন্ট ফিডব্যাকটা পাবো। আপাতত একটু কষ্ট করে হলেও এভাবে, যদি কোনো তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে এখানে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাতে পারো। আমি চেষ্টা করব যে জায়গাটা তোমরা বুঝছো না সেই জায়গাটা তোমাদের যে হেল্প করার জন্য। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।